এই রিভিউটা করা হচ্ছে আপনার 316 কিলোমিটার পরে। তো আমি এখানে বেসিকগুলো আপনাদের দেখাই দিচ্ছি, কি কি আছে মেশিনে, কি কি নাই সেগুলো। তো আপনাকে ফার্স্টে আমি মোডে দেখাই। এখানে মোড, এটা রিভার্স, পার্কিং, ড্রাইভ, আর এটা হলো হেডলাইট, আর এটা হর্ন, ইন্ডিকেটর, লেফট, রাইট। তো এটা জয়স্টিক, তো এটা কন্ট্রোল করার জন্য এটা এআই এর জয়স্টিক। এটা ব্যাক বাটন বা অন করার জন্য কুইজ কন্ট্রোল, প্লাস হলো সিট কভার ওপেন। এটা পাস লাইট, আর নিচেরটা হর্ন, সরি ফ্ল্যাশ লাইট। তো এই লুকিং গ্লাস ফুল গাড়িটা সামনে থেকে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে থাকে। এটা ইভেন যখন চার্জ দেওয়া হয় তখন যতটুকু চার্জ হয় এইভাবে লাইটটা জ্বলতে থাকে। এটা হেডলাইট, হেডলাইট আমি যদি পাস লাইট দিই, এই যে হেডলাইট যথেষ্ট আলো। ট্র্যাকশন কন্ট্রোল প্লাস এবিএস দুই চাকাতেই আছে। এই আমার ফুল গাড়ি। তো এখানে ওরা ডিসি চার্জার কন্ট্রোলটা দেয় নাই, বর্তমানে বাংলাদেশে এটা অ্যাভেলেবলও না বিভিন্ন চার্জিং স্টেশনে। তো আরেকটা যেটা হইলো, আমি ডাবল স্ট্যান্ড করে রাখলেও যদি আমি পার্কিং দিয়ে ছোটাই গাড়ি যাবে না। এখানে ট্র্যাকশন কন্ট্রোলে চিহ্ন চলে আসতেছে। এই তো এখন বেসিকগুলো দেখাই। এখন ডাবল স্ট্যান্ড আছে, ব্যাটারিটা এখানে রাখছে। আমি যদি এটা খুলি, ডিক্কিটা খুলি, তো ডিক্কির এখানে একটা সার্কিট ব্রেকার আছে, চেসিস নাম্বার আছে, আর এটা 30 লিটার বক্স। তো আপনাদের এখন বেসিকগুলো দেখে, কার্ডটা দেখো। বেসিক হলো এটা তার এনএফসি কার্ড। এখানে কোথাও কি সিস্টেম নাই, শুধু এখানে একটা আপনার চার্জিং পোর্ট আছে মোবাইল চার্জের জন্য। এখানে একটু জায়গা আছে রাখা, সামনে দুইটা স্পিকার আছে। এখন আমি অফ করে দেখাই, গাড়ি অফ হয়ে গেল। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, গাড়ি অফ অবস্থায় আমি চাইলে হ্যাজার্ড লাইটটা জ্বালাইতে পারবো। তো অন করি, এটা আমার ডিসপ্লে। তো এখানে অপশন আছে যেগুলা ডিসপ্লেতে। আমি হোম স্ক্রিনে যাই, এটা আমার হোম স্ক্রিন। তো প্রথমে গেক ইনফরমেশনে এখানে আমি যদি মিউজিক চালাই তো চালাইতে পারবো, মোবাইলের মিউজিকগুলো আসবে। এটা আপনার পাওয়ার ইনফরমেশন থ্রটলের, এটা মোটরের ইনফরমেশন, কত ডিগ্রি টেম্পারেচার, সব কিছু। ইভেন ব্যাটারি আছে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিচ্ছে তারা, 72 ভোল্টের। এই পর্যন্ত আমি 6 বার চার্জ দিছি। এবার নেভিগেশনও সেম, অ্যাপ কানেক্ট করলে হবে। প্রেফারেন্সে আসেন, এখানে ব্রাইটনেস যদি আমি অটো করে দিই তো ও সেই অনুযায়ী ডিসপ্লে কোন মোডে মানে রোদের টেম্পারেচার এইসব দিয়ে কাজ করবে। এখানে বেসিক্যালি আসেন, বেসিক্যালি এগুলো দেওয়া আছে সব কিছু। এখন আমি যদি এখানে ডাইনামিক করি তো ডাইনামিক চলে আসলো। তারপরে যদি জিগজ্যাগ দিই, জিগজ্যাগ করে আসলো।
তো আমার সোহেলে 94 চার্জারে 100 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, যেটা আপনার কুইজ কন্ট্রোল দিয়ে চালাইলে এটাই পাবেন। এই আর যদি ঢাকা সিটির ভিতর চালান বা গ্রাম অঞ্চলে চালান, যত থ্রটল ঘোরাবেন, যত বেশি প্রেশার দেবেন, ও চার্জ ড্রপ করবে। তো এগুলা আপনার জয়স্টিকের ফাংশন, এগুলা অ্যাক্টিভ করলে এটা তখন অ্যাক্টিভ হবে। বেটার এটা বেশি না জানলে এটা এখন অ্যাক্টিভ করার দরকার নেই, যখন আপনার ভালো বুঝবেন তখন অ্যাক্টিভ করলেই বেটার। তো এটা কিক স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, আবার হিল ট্যাগটাও এটা সবচেয়ে সুবিধা হলো মহিলাদের জন্য। যদি আপনার গাড়ি উঁচা নিচিতে থাকে, তো মোটরও একাই অন হয়ে কন্ট্রোল করবে, যে সামনে পিছনে করবে না, গাড়ি একবার ফিক্স জায়গায় রাখবে। ট্র্যাকশন কন্ট্রোল আছে, এবিএসটা অন আছে। তো এটুকুই। কানেকশনে এখানে চাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, ব্লুটুথ কানেক্ট হবে। ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে এখানে ওই ডিভাইসের নাম চলে আসবে সিস্টেমে, এখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো আছে। তো এটা হলো এটা প্রেফারেন্সে। তো এখন যদি ব্লুটুথ অন করছে, অলরেডি চলে আসছে ব্লুটুথ অন করার সাথে সাথে। আমি যদি সিস্টেমে যাই, সিস্টেমে এখানে ধরে রাখতে হবে আমাকে 10 সেকেন্ড প্লাস। তো এখন আসছে, ফোন অটো কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ যদি কানেক্ট থাকে। আগে আবার বলি, আমি প্রফেশনাল না, আমি এটা জাস্ট একটা রিভিউ করার জন্য করতেছি। এটা আমার লাইভ লোকেশন, এখান থেকে আমি লোকেশন অন করতে পারবো, মিউজিক বাজাইতে পারবো, কল রিসিভ করতে পারবো, সবই করতে পারবো। ইভেন আমি এখান থেকে এক্সিট করে নিতে পারবো। এটা জাস্ট কার পিলের জন্য। এনটিভ ইনফরমেশন, এটা রিসেট করার আগে আমি এতগুলো চালাইছি, আপনারা চাইলে রিসেট করলে মানে টিপটা থাকবে, যা দেখতে পারবেন এখান থেকে। এআই চার্জ এটা তো এখন নাই, এনার্জিও এটাও নাই, এআই স্কোরও এটা কানেক্ট নাই, এআই লজিকও কানেক্ট নাই। এটা গাড়ির ডানে বামে হইলে কাটকুট হইলে ও এখান থেকে চেঞ্জ করে বলে দেবে। ইভেন এখানে সব কিছু দেখাবে, গাড়ি যদি ভাইব্রেশন করে বা কর্নারিং করেন, সব কিছু এখানে ইনফরমেশন চলে আসবে। তো আপনাদের আমি অ্যাপটা দেখাই। এটা নেক্সনের অ্যাপ। এটা ওনারা এখনও আমার ডেলিভার দেখায় নাই, জন্য আমি এটা পাচ্ছি। ডেলিভার দেখাইলে আমার এখানে চলে আসতো যে আপনার সার্ভিস কল সব কিছু, এখান থেকে সব ইনফরমেশন, কত কিলোমিটার চলছে সব চলে আসবে। এবার এখন কত % চার্জ, আমি চাইলে এখান থেকে গাড়িটা অন অফ করতে পারবো। এখানে একটু নেটের সমস্যা, আমি যে জায়গায় আছি মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি, আমার নেটটা পাচ্ছে না, কারণ মোবাইল ডাটা খুবই এখানে একটু সমস্যা। আমি যে জায়গায় আছি এখন, এটা আমি অন করলে গাড়ি অন হলো। এখান থেকে আপনার ফাইন্ডিং আছে, মোবাইল এখান থেকে গোটা গাড়ির টোটাল হিস্ট্রিটা দেখতে পাওয়া যাবে, টেম্পারেচার সব কিছু এখানে আছে। রাইড ইনফরমেশনে গেলে আপনি আজকে কত কিলোমিটার চালাইছেন সেগুলো এখানে থাকবে, উইকলি থাকবে। আর এর আগে আমার ফোনে কানেক্ট ছিল, তার জন্য এখানে এই বাকিগুলো আসতেছে না। তো ওই ফোনের আপডেটগুলো এখানে নাই, আসে নাই, কিন্তু এখানে ঠিকই আপনার আপডেট আছে 316 কিলোমিটার। কারণ এই ফোনটাতে আজকেই কানেক্ট করা হয়েছে, এই জন্য। এই যে সার্ভিসে দিলে এটা আসতো, জিও রেফারেন্স দিলে ফোন গাড়িটা কোথায় আছে সেটা লোকেট করে দেখা দিত যে গাড়িটা এই জায়গায় আছে। তো ওনারা ওটা অন না করার কারণে এটা হয় নাই অ্যাক্টিভ। তো এখন আপনারা একটু চালাই দেখাই টপ স্পিড এগুলো, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে।
তো আমি এখন সাইড স্ট্যান্ড করছি, তো সাইড স্ট্যান্ডের লোক আসছে। যতক্ষণ না আমি সাইড স্ট্যান্ড তুলতেছি ততক্ষণ গাড়ি আগাবে না। যতই আমি পার্কিং মোড সরাই দিই বা ইয়া করে, পার্কিং মোড সরাই দিলে ব্রেক চাপলেও পার্কিং মোড সরে যাবে, কোনোটাই এখন হবে না অ্যাক্টিভ। আমি এখন স্ট্যান্ড সরাইলাম, আর আমি এমন জায়গায় আছি যে জায়গায় একটু ব্রাইটনেস একটু বাড়াই দিই, দেখাইতে পারতেছি না। তো এখন আমি চাইলে পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে যাইতে পারবো, স্ট্যান্ড দিলে পারবো না। এটা আমার ক্লাউড, ওদের ক্লাউড, আর আমার সিম যেটা দিয়ে আছে সেটা দিয়ে এখন চলতেছে। তো চলেন এবার চালাই দেখে। অবশ্যই আমি এই গাড়িটা ঢাকা থেকে ড্রাইভ করে আসছি রাজশাহীতে। আমার যেটা হয়েছে, আমি 40 স্পিড কন্টিনিউ করছি, যেটা আমার উইক পয়েন্ট লাগছে। যদি আমাদের দেশে বিভিন্ন পাম্পে বা রেস্টুরেন্টে যদি ফাস্ট চার্জিং সুবিধা থাকতো, এই গাড়িতে এই সুবিধা থাকতো, তাইলে আমার সময়টা কম লাগতো, একদিনেই আমি ট্রাভেল করে আসতে পারতাম। এক্ষেত্রে আমার 2 দিন লাগছে। চার্জ দিতে হয়েছে জায়গা জায়গায়, টোটাল আমার 3বার চার্জ দেওয়া লাগছে গাড়িটা, কারণ আমাকে ওইভাবেই ম্যানেজ করে চার্জ দিতে হয়েছে, তার জন্য। ওরকম গান নাই, এই এখন যদি গানটা অন করে আমি এখান থেকেই চালাইতে পারবো। চাইলে ভলিউমটা যেটা হয়েছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, কিন্তু এখন ওইটা আমি অফ করে রাখছি, তার জন্য এখান থেকেই বাড়াইতে হচ্ছে। তো এখানে আছে, তো চলেন এবার চালাই দেখাই। আর যেটা আমি গাড়িটা 40 স্পিডে চালাইছি, আপনারা প্রফেশনাল হইলে অবশ্যই এত লং ড্রাইভে যাবেন। নতুন রাইডার হইলে যাওয়া উচিত না, কারণ আমার মাঝে মাঝে এই প্রবলেমটা হয়েছে। যখন আমি স্লোটাকে ওভারটেক করতে গেছি, আমার পাশ দিয়ে স্পিডের টাকা আসার জন্য আসতেছিল, সেই টাইমে আমাকে ডাইনামিক মোডে যে স্পিড বাড়ায় পার হইতে হয়েছে এরকম। তো আপনারা এটা কেয়ারফুলি করে চালাইলে আশা করি ভালো হবে। তো আসেন এবার একটু ড্রাইভ দেখাই। তো আমি এখন চালাই, এর স্পিডটা অনেক মজার, মানে আমি ডবল নিয়ে চালাচ্ছি। এবার আমি ডাইনামিকে না দিয়ে জিগজ্যাগে দিলাম, জিগজ্যাগের টান আরও বেশি। আমি বেশি স্পিড আপনাদের দেখাইতে পারবো। তো একটা এখানে আপনাকে সব কিছুই দেখাবে, যে যদি গাড়ি ডানে সাপোজ আমি গাড়ি কাট করছি, ও রানিং অবস্থায় দেখাই দেবে যে গাড়ি কাজ হচ্ছে বা গাড়ি ভাঙাচোরার মধ্যে যাচ্ছে, এগুলো আপনাকে সব দেখাই দেবে। তো আমার রিভিউ এটুকুই, আপনারা দেখেন, যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন। আমি প্রফেশনাল না, আগেই বলে দিচ্ছি আবারও, কারণ আমি আপনাদের জন্য একটা রিভিউ করার চেষ্টা করছি। আবার একটু করলাম যাতে আপনাকে আর একটা জিনিস দেখাতে পারি।
হইল মেশিনে কুইজ কন্ট্রোল প্লাস হলো কুইজ কন্ট্রোল অন করলাম। এটা হচ্ছে আমি যে ব্রেক করব গাড়ি রিভার্স চার্জিং হবে। স্পিড থাকলে আর একটা ফাংশন আছে যেটা হইলো হিল ট্যাগ। আমি একটু উঁচা নিচু জায়গায় যাই, সামান্য আমি যদি এরকম রাখি উঁচা নিচু জায়গায়, আমি এখন উঁচা নিচু জায়গায় রাখতেছি, সে এখন হিল মোডে অন হয়ে গেছে। এই যে আমার সে মেনটেন্যান্স করতেছে, গাড়িটা নামতে হচ্ছে না, কোথাও হয়ে আছে ফিক্স হয়ে আছে। এক্ষেত্রে হয়তো চার্জ খাচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র মহিলাদের জন্য সুবিধা। তো এটা যতক্ষণ আমি অ্যাক্সেলেটর দেবো এটা বন্ধ হবে না। আপনাদের লাস্ট দেখাই দিই, সয়েল মোডের স্পিড প্লাস এটা জিগজ্যাগের স্পিড মাইলেজ। তো সয়েল মোডে আমি যখন সকালে চার্জ ফুল করছিলাম 100%-এ আমাকে 160 কিলো শো করছে। ইভেন এটাতে 79 ছিল, এখন 69 আসছে। এটার স্পিড আপনার 60 উঠবে ডাইনামিকে, আর জিগজ্যাগে আপনার স্পিড 65 থেকে 70। আমার এখনও টেস্ট করা হয়নি। এই আপনাদের জন্য রিভিউ লাস্ট পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।